হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হইলেন। তার সন্তান হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, কিছু যুবক তার সন্তান হযরত সালেমের কাছে এসে বলে, বন্ধু, দুনিয়াতে আমরা একসাথে চলাফেরা করেছি। ওই কাফের বন্ধুরা এসে সালেমকে ডাক দিয়া বলে, শুনেছি তোমার পিতা মুসলমান হয়ে গেছে, খবরদার খবরদার, তুমি কিন্তু মুসলমান হইও না। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহুকে এই কথা জানায় দিলেন, কিন্তু সে জানে নাই তার পিতা যে মুসলমান হয়েছে। কাফেররা এই কথা বলে চলে যায়। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা, আমার বাবা মুসলমান হয়েছে, আমি কেন কাফের থাকবো? তাফসিরে আসছে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় নবীজির কাছে যায়, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যদি আপনার কাছে মুসলমান হয়ে থাকে, আমি আর কাফের থাকতে চাই না, কালেমা শাহাদাত পড়াইয়া আমি সালেমকেও মুসলমান বানায়া দেন। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু তিনিও মুসলমান হয়ে গেলেন। যুবক, তাদের আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, জমি জমা নাই, গরিব। পরের দিন সন্ধ্যাবেলা হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের হাতে কিছু টাকা দেয় যে বাজার করে নিয়ে আসো। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যায়। বাজার থেকে ফেরার সময় ওই যে কাফের বন্ধুরা তাকে আটক করে ফেলে, তাকে গুম করে ফেলে, তাকে এক নির্জন মরুভূমির ভিতরে নিয়ে যায়। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসে না। মা বড় পেরেশান, বাবা বড় পেরেশান, সন্তান আমার মুসলমান হয়েছে, চতুর্দিকে শত্রু মেরে গেছে। এবার হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় নবীজির কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো বাজারে গিয়েছিল, এখন আসে না, আমার সন্তানের কোনো খবর পাইতেছি না, হারিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আউফ, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফারের আমল করো, তুমি এবং তোমার স্ত্রী, এবং নফল রোজা রাখো, আর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও। তাফসীরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিক্ষা দিলেন, বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে ইস্তেগফারের আমল করে। একদিন যায়, দুই দিন যায়, 3 দিন পর্যন্ত সন্তান ফিরে আসে না। কিন্তু নবীজি বলেছে ইস্তেগফারের আমল করো, ইস্তেগফারের আমল বন্ধ করে নাই। সারাদিন নফল রোজা রেখে রাত্রে ইস্তেগফার পড়ে, দিনে ইস্তেগফার পড়ে, ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওইদিকে হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বন্দী করেছেন। ওই মরুভূমির ভিতরে তাবু লাগাইয়া তাকে বুঝাইতেছে, হে সালেম, একসাথে ছোট থেকে বড় হয়েছি, তোমাকে নিষেধ করেছি তুমি মুসলমান হয়ো না, তারপরও তুমি মুসলমান হয়েছো। আমরা তোমার বন্ধু হিসাবে তোমাকে বুঝাইতেছি, তুমি ঈমান এনেছো, তাড়াতাড়ি ঈমানটা ত্যাগ করো। মুসলমান হয়েছো, তুমি আবার আগের মতো তুমি মুশরিক হয়ে যাও, মূর্তি পূজা করা শুরু করে দাও। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বন্ধুরা, আমি একবার ঈমানের কালিমা পড়েছি, যদি আমার জীবন দিতে হয় জীবন দিব, তারপর ঈমান আমি ছাড়তে পারবো না। আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করেছি,
আমার জীবন যাবে, সে আল্লাহর উপরে বিশ্বাস আমি ছাড়তে পারবো না। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত বন্দী। হঠাৎ করে মরুভূমির ভিতরে বিশাল তুফান, মরুভূমির ভিতরে বালুর তুফান। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তুফানে তার সমস্ত বন্ধুরা ছুটে ছুটে বাড়িতে চলে যায়। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে তিনিও বাড়ির দিকে রওনা। গভীর রাত, অন্ধকার। কিছু দূর আসার পরে দেখে 100 উট সেখানে রাস্তায় দাঁড়ানো। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবী আওয়াজ শুনতে পায়, হে সালেম, আল্লাহর পক্ষ থেকে এই 100 উট তোমার জন্য হাদিয়া, তুমি বাড়িতে নিয়ে যাও। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেছে। তাফসিরে আসছে তিনি 100 উট নিয়ে গভীর রাত্রে বাড়ির দিকে রওনা। ঘরের পাশে এসে শুনে গুনগুন করে কান্নার আওয়াজ। বাবা ইস্তেগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাও ইস্তেগফার পড়ে, বাবাও ইস্তেগফার পড়ে, আর সন্তানকে ফিরে আসার জন্য কান্নাকাটি করে। এমত অবস্থায় হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় খুটখুট করে আওয়াজ, মা তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার বুকে ফিরে দিয়েছে। দরজা খুলে বাবাও খুশি, মাও খুশি। এবার হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে সন্তান তো আসছে, তার পিছনে 100 উট দাঁড়ানো। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সন্তান, এই 100 উট তুমি কোথায় থেকে নিয়ে আসলা? হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আমি গায়েবী আওয়াজ শুনতে পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, এই জন্য আমি নিয়ে আসছি। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা তো মুসলমান হয়েছি, হারাম খাইতে পারি না, মুসলমান হয়েছি, কারো সম্পদ লুণ্ঠন করতে পারি না, তুমি যার উটগুলো নিয়ে এসেছো তাকে ফিরিয়ে দিয়ে আসো। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা, আপনি একদিন আগে মুসলমান হয়েছেন, একদিন পরে আমি মুসলমান হয়েছি, অন্যের সম্পদ লুণ্ঠন করার মন মানসিকতা যদি আমার থাকতো, তাহলে রাসূলের সাহাবী হওয়ার মতো সৌভাগ্য আমার হতো না। ও আব্বা জান, আমি মিথ্যা বলতেছি না, চলেন নবীজির কাছে যাই, নবীজি ফয়সালা দিয়া দিবে। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার নবীজির দরবারে রওনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ফিরে এসেছে। নবীজি ডাক দেয়া বলে, আউফ, তোমার সন্তান ফিরে আসে নাই, আল্লাহ তোমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। তুমি যে ইস্তেগফারের আমল চালু রাখছিলা, তোমার বিবি ইস্তেগফারের আমল চালু রাখছিল, এই ইস্তেগফারের আমলের বরকতে আল্লাহ তোমার সন্তানকে নিরাপদে হেফাজত করে তোমার কুলে পাঠিয়ে দিয়েছে। এবার হযরত আউফ ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো এসেছে, কিন্তু আরেকটি বড় কারণ, যে আমার সন্তানের সাথে আমার সন্তান 100 উট নিয়ে আসছে গভীর রাতে। নবীজি জিজ্ঞাসা করলেন, সালেম, কি ব্যাপার? সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশাল বড় তুফান, মরুভূমির ভিতরে শত্রু দল পালিয়ে গিয়েছে। আমি যখন আমার বাড়ির দিকে রওনা, তখন এই উটগুলো দেখি গায়েবী আওয়াজ শুনতে পাই, হে সালেম, এই উটগুলো তোমার জন্য হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে, এই উটগুলো নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। হযরত জিবরাইল আলাইহিস সালাম তারা থাকা অবস্থায় একটি আয়াত নাজিল হয়। আয়াতটা হচ্ছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দেয়া বলে, নবীজি, সালেম যেটা বলেছে সত্যই বলেছে। 100 উট আল্লাহর পক্ষ থেকে তাকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে। কেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে এমন পথ খুলে দিবে, বিপদের মুহূর্তেও আল্লাহ তার এমন রাস্তা বের করে দিবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। আপনার সাহাবী হযরত সালেম, তাকে বলা হয়েছিল শিরিক করার জন্য, ঈমান ছাড়ার জন্য, কিন্তু জীবন দিতে প্রস্তুত। আপনার সাহাবা ঈমান ছাড়তে প্রস্তুত না, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা সে কল্পনাও করতে পারে নাই। সালেম আল্লাহকে ভয় করছে, তার পিতা মাতা ইস্তেগফারের আমল করছে। ওয়া ইয়ারযুকুহু, আল্লাহ এমন ভাবে রিজিকের ব্যবস্থা করছে মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না। ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা শুধু তাকে বিপদ থেকে মুক্ত করে নাই, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তাকে রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে যে সম্পদ তার কল্পনাও ছিল না। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 100টা উটের ভিতর থেকে 50টা উট আপনাকে হাদিয়া দিলাম, আপনি দান করবেন। আর আমরা যেহেতু গরীব, আর 50টা উট আমরা নিয়ে যাই। কিসের বরকত?